সরকারের প্রধানকে বলতে চাই, দ্রুত সময়ের ভিতরে যদি ওই বাকিদের গ্রেফতার করা না হয় তাহলে তার পরিণত হবে ভয়াবহ। আমি বিশ্বাস করি আমার মৃত্যুর পরে বিচার হবে, আমার মৃত্যুর পরে আমার কৈফিয়ত দিতে হবে। আমি এই গোলাম আলমের দলের সাথে আছি। টঙ্গীর ইজতেমা ময়দানে গত 17 ডিসেম্বর রাতে নিরস্ত্র ঘুমন্ত তাবলিগের সাথীদের উপরে নৃশংস হত্যাকাণ্ড ও হামলার প্রতিবাদে শরীয়তপুরের নড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় নড়িয়া পৌরসভার সামনে সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার শীর্ষ ওলামায়ে কেরাম সহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মানববন্ধনে উপস্থিত হয়ে শরীয়তপুর জেলা বিএনপি সভাপতি শফিকুর রহমান কিরণ ওলামায়ে কেরামের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। নিরীহ ঘুমন্ত ইসলামের পথে যারা বের হয়েছে, তাদের যারা হত্যা করেছেন, ইসলামকে দ্বিধাদ্বন্দ্ব করে যারা ইসলামকে বিতর্কিত করতে চান, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। আমি বিশ্বাস করি আমার মৃত্যুর পরে বিচার হবে, আমার মৃত্যুর পরে আমার কৈফিয়ত দিতে হবে। আমি এই গোলাম আলমের দলের সাথে আছি। মানববন্ধন থেকে সাতপন্থীদের সকল মসজিদ থেকে প্রতিহত করার ঘোষণা দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ শরীয়তপুর জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমেদ ওসমানী। আমার ভাইয়ের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আপনার বাংলাদেশের জেলায় জেলায় কোন আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার আপনাদের কোন শক্তি নেই। আপনারা শান্ত থাকেন, কোন উচ্ছৃঙ্খলা করবেন না। জনগণকে বুঝতে হবে, জনগণ ভাবে দুই পক্ষের সংঘর্ষ। যারা এই তবলিগ নামে সাতপন্থী, তারা তবলিগ করার যোগ্যতা আর তাদের নেই। সরকারের প্রধানকে বলতে চাই, দ্রুত সময়ের ভিতরে যদি ওই বাকিদের গ্রেফতার করা না হয় তাহলে তার পরিণত হবে ভয়াবহ। আপনারা কোন মসজিদে ঢুকতে পারবেন না তো? কোন মসজিদে ঢোকার কায়দা নাই। আপনার ভেঙ্গুরের বাসায় আঘাত দিয়েছেন। মানববন্ধনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মাদ্রাসা ছাত্র শিক্ষক সহ প্রায় সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। ইলিয়াস মাহমুদ, হুঙ্কার ডিজিটাল।